আমাদের শ্রাবণ সংক্রান্তি শ্রাবণ মাসে দুটা বাড়ি উঠে, একটা সাকরাতে আর একটা 30 দিনে। মাসটা যদি বাড়িয়ে যায় তাহলে 32 দিনে এই বছর উঠিল বাড়ি, তাহলে 32 দিনে জগতের বাড়ি, আর 30 দিনে ওই যে জালিয়ার বাড়ি। জালিয়াকে দিল জালে দিল, জালিয়ার বাড়ি জালে দিল, জালে বাড়ি দিল মা মনসা। পঞ্চ সোনার বাড়ি ঝালুমালুকে দিয়েছিল। এখন সেই বাড়ি পূজা, সেই বাড়ি যখন যাচ্ছে চম্পকনগরের কুলি কুলি, তো চম্পকনগরের বড় লোকরা ধনবানরা বসে আছে উঠানে উঠানে, ওদের বারান্দায় বসে আছে, আর গরিব লোকরা ভাঙা পিঢ়ায় বসে আছে, ভাঙা পিঢ়ায় বসে আছে গরিবের দল। তো সেই গরিব লোকরা বলছে, আলোচনা করছে, বলছে বাবু তোরা যেই বল, আজ ঝালুমালুই কোন ঠাকুর দেবতা পাইছে, আজ ঠাকুর দেবতা পাইছে ঝালুই, বলছে নিয়ে গেল। বড় লোকরা কি গল্প করছে, ধনবানরা বলছে পালানো, ঝালুমালুর ঘর ঢুকবে ঠাকুর দেবতা, তাহলে আজ জালে বলছে ওদের সাপ না ব্যাঙ ঢুকিয়েছে, সেই ব্যাঙ নো সাপ নিয়ে গেল। ঝালুমালুর ঘর ঠাকুর দেবতা ঢুকবে। তখন কেউ কেউ বলছে চলো রে দেখিয়ে আসিব, দেখিয়ে আসিব ঝালুমালুর নাকি ঠাকুর পাইছে, ঠাকুর নিয়ে গেল। তো সেই যাচ্ছে দেখতে, তো বড় লোকরা তাদের ছেলে ছেলেকে ঘুরাই নিল, বলছে যাস না ঘুরা কলি, পালা পালা পালা, ওখানে ভূত আছে। ঘুরাই নিল বাচ্চারা, ঘুরাই বড়রা ঘুরে গেল। কত লোক আসিয়েছিল আজ মনসা মায়ের কথা শ্রবণ করার জন্য, উঠে উঠে চলে গেল, উঠে উঠে চলে গেল। বলছে আমাদের ঘুম লাগছে, সারা জীবন ঘুমাই কাটিয়ে দিলি, ঘুমাই কাটিয়ে দিলি আমরা সবাই। হেরে বাছারা একটুকু খান 3-4 ঘন্টা আর জাগতে পারল, 3-4 ঘন্টা মনসা মায়ের নাম আজ অন্তরে ঢুকাতে পারল না। নিয়ে গেল, ঠেলে নিয়ে গেল কে, কে ঠেলে নিয়ে গেল? হরিনাম, কৃষ্ণ নাম, ভাগবত পাঠ, বিভিন্ন জিনিস ধর্ম কথা শুনতে যায়। কিছুক্ষণ পরে দপ করে ঘুম চলে আসে, ঘুমান যায়, চোখ গিলা নিভান দিচ্ছে। কার দোষ? কার দোষ? এই দোষটা আপনারও নাই, যেজন উঠে যাচ্ছে উয়ারও নাই। ঢুকিয়ে গেছে এইখানে জমের দূতরা ঢুকিয়েছে। জমের দূত মানে কে কে? জমের দূত এক লোকের নাম ঘুমপাড়া, এক লোকের নাম ফিসফিসানি, এক লোকের নাম কটকটানি, আর এক লোকের নাম বিরক্তি। বিরক্তি সেই জমের দূতরা ঢুকিয়ে আছে। তার কারণ উয়ারা বলছে যদি শুনে তাইলে এই আত্মাগুলা বলছে আমরা জমপুরি লেগিতে পারিব না, আর বলছে যদি এইখান থেকে উঠাই নিয়ে যায়, উয়াদের কানে যদি না ঢুকে তাহলে উয়ারকে জমালয় নিয়ে চলে যাব। আর ইয়ারকে বিষ্ণু মানে বিষ্ণুদূত ইয়ারকে নিয়ে নিয়ে খেয়ে নিয়ে যাবে মা মনসার দূতে, ইয়ারকে উয়াদের চাকরি যাবে। হরে কৃষ্ণ, জয় মা কাল কুমারী। উয়াদের বলছে চাকরিটা যাবে, তো এই জন্য চলে গেছে, উয়ারকে নিয়ে চলে গেল। বিরক্তি যদি ঢুকে তো উঠালে নিয়ে চলে যায়। ফিসফিসানি সব সময় ফিসিক ফিসিক গল্প করাবো, কটকটানি খট 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 হাসবে, কানে ঢুকতে দিবে না, কানে ঢুকতে দিবে না। সেই না, যার জন্য সাবধান, যার জন্য সাবধান। এই মানুষ জনম 84 লক্ষবার জন্মেছি আর মরেছি, তবে পাইছি মানুষ জনম। বড় ভাগ্য মানুষ জনম দাদা বাবু, বহুত ভাগ্য মানুষ জনম। আসেছ মানুষ হয়ে মান আর হুঁশ বাইরান যাও, পরম ব্রহ্মে চলে যাবে তুমি। আর নইলে আরো ঘুরতে হবে, আরো ঘুরতে হবে, আরো ঘুরবে ওই 84 লক্ষবার। তো যাই হোক,
সেই আমরা ওই দিকে যাচ্ছি না, ভালোভাবে মানুষ হয়ে আমরা মান আর হুঁশ কাজ করব। আমরা ঘুম আছে ঠাকুরের নাম শ্রবণ করব, ভগবানের নাম শুনবন করব, দেবতাদের নাম নামন করব। এইটাই আমাদের জীবন। আমাদের কাজ তখনই পবিত্র যখন ঠাকুরের কথা শ্রবণ করব। আমার চোখ তখনই পবিত্র যখন ঠাকুরকে দর্শন করব। আমার বলছে আমার মুখ তখনই পবিত্র যখন ঠাকুরের কথা বলবো, ঠাকুরের কথা বলবো। যাই হোক, এখন আমরা সেই দিকে চলে যাই। এখন যাচ্ছে কুলি কুলি, তো কেউ গেল নাই ঝালুমালুর ঘর, কেউ গেল নাই। কে গেল? এক লোক গেল, বৃদ্ধ বুড়া গেল। একটা বুড়া গেল, একটা তোতা গেল, একটা খড়া গেল, আর একটা বাচ্চা গেল। চারজন গেল প্রথম ঝালুমালুর ঘর ঠাকুর দেখতে। ঝালুমালু গেছে, তো সেই বুড়া গিয়ে ঝালুমালুকে বলছে এ ঝালু জেঠা, তোরা নাকি ঠাকুর দেবতা আনলি, তো তোদের ঘরে নাকি ঠাকুর পূজা হচ্ছে, দে বাবা আমাদেরকে দুটি ভোগ দে, দুটি ভোগ দেব। ঝালুমালুর ঘরে চার কুন ঝাঁট দিলে কিছু নাই, ভোগ দিতে পারছে না। এইবার সেই খোড়া ছেলেটাই বলছে, এ মালুকা, তোরা ঠাকুর পূজা করছি, আমরাকে দুটি ভোগ দে, দে দুটি ভোগ। ওয়াকেও দিতে পারলো না। তোতাই জানে কি বলছে, তোরা ঠাকুর আনলি, ভোগ দে। ওয়াকেও ভোগ দিতে পারল না। তখন মা মনসার কাছে ওই ঝালুমালু কাঁদছে। বুড়িরা বসিয়েছে, বলছে বুড়িমা, আজ বলছে তোমরা আমাদের বাড়িতে আসবে, আমরা যদি আগে জানতি মা, জালগুলা বন্ধক দিয়ে হলো আমরা দুটি গুড় চিড়া জোগাড় করছি। আজ বলছি আমাদের কোথাও কিছু নাই মা, তোমরা হঠাৎ আমাদের বাড়িতে আলে, আর বলছে সবাই ভোগ খুঁজছে মা, আমরা কি দিয়ে বিদায় করিব? তখন মা মনসা বলছে, আমি এসেছি আজ চম্পকনগর, আমার শত্রুর নগরে। আমি চম্পকনগরকে দেখাই নিয়ে যাব কেমন দেবতা আমি। মনসা মা বলছে, আমি কেমন দেবতা চম্পকনগরকে দেখাই নিয়ে যাব। বলছে, রে মালু আয়, তোকে এক দণ্ড আমি বাক সিদ্ধ করে দিছি, তোর ভাঙা ঘরে তুই যেটা খুঁজবি, যেটা চাইবি সেইটাই হয়ে যাবে। যা, তোকে 1 ঘন্টা যেটা বলবি সেইটাই হবে, তবে এক দণ্ড বাক সিদ্ধ দিব। ওর মুখটাকে দেবী সিদ্ধ পিঠ করে দিল, সিদ্ধিলাম বাক সিদ্ধ করে দিল। তখন মালু দমে ফুর্তি বলছে, হে মা, যেটা বলবো সেইটাই হবে। বলছে, হ্যাঁ কি বলে বলবো? বলছে, যা বলবি জয় মা বিশ্বহরি, জয় মা বিশ্বহরি বলবি, তারপরে যেটা বলবি সেইটাই হবে। মালুই তখন আসেনি, ঝালুর কান্ডার কাছে আসেনি, তবে ফিস বলছে, হ্যাঁ দাদা, শালা আমাদের সকল ঘর বলছে ভাঙা ঘর, তো বাড়ি নামো দিকে গোটা 4-5 দলান আগে বনাই নেবে। বলছে, যেটা বলবি সেইটাই হবে, তো গোটা 4-5 দলান বনাই নেবে। দালান বাড়ি করবি, এত লোক ভোগ খুঁজছে, আগে ভোগটা করিলে তারপরে যা পারবি করবি। হতো বলছে, ঠিক আছে। মালুই বলছে, বাবা হবে এখন নাই, শালা লজ্জায় পড়ে যাবো। ঘর ভিতর দিকে ঢুকিয়ে এলি, ঘর ভিতর দিকে ঢুকিয়ে নি। আর মালুই বলছে, জয় মা বিশ্বহরি। এই একটা কলা পাকায় ভরিয়ে যা, কলা পাকায় ভরিয়ে যা, তারা বুধন ছুঁয়ে গেছে কলা পাকা সঙ্গে সঙ্গে। মা মনসার কৃপায় কলা পাকা দমে হয়ে গেছে, ভিতরটা ভরিয়ে গেল কলা পাকায়। হরে বলছে, হচ্ছে রে, জয় মা বিশ্বহরি। এই একটা বলছে আপেল ফলে ভরিয়ে যা। ও আদি লোরা ছুঁয়ে গেল আপেল ফল, জয় মা বিশ্বহরি। এই ধরে বাতাসা, ও কোনদিন বাতাসা, কলা পাকা, আপেল, গুড়, চিড়া, ভাঙা ঘর একদম ভরাই দুয়ার পর্যন্ত ঢুকতে পারছে, ভরাই দিল। মালুই বলছে, হরে হয়েছে। বলছে, দাদা ঘরটা ভরিয়ে গেল। বলছে, হ্যাঁ হয়েছে। বলছে, হ্যাঁ। আগ্নেয় দিকে বাইরে নিয়ে মালুই বলছে, কলা কাছে রে বাবুরা,
তৎকে বুড়াই বলছে মালু বলছে 3টা আগনা ভরিবে এত লোক আসিছে তো বলছে বসে যা বলছে কেন পেট ভর্তি খাইলে পেট ভর্তি খাইলে বলছে কি বলছে প্রসাদ পেট ভর্তি খাইলে বুড়াই বলছে হে রে মালু ইয়ার কি করছিস শালা রাজা ঘরে এত দুটি কুলাতে পারে না আর তোর কোথাও কিছু নাই বলছে পেট ভর্তি খাইলে প্রসাদ ভর্তি খাইলে বাবুরা বলছে বসে আর কত প্রসাদ আছে দেখি 3টা আগনা ভরে গেল কুলিকেও ভরে গেল এবার বসে আনন্দ দিয়েছে মালুর ঘরে পাতা নাই আসে রে বলে জয় মা বিশ্বরী মাই গো একটাও পাতা নাই আমি কি বলে খেতে দিব আমি বললি যে বসে যা জয় মা বিশ্বরী বলছে 1030 পাতা হয়ে যাও তোকে পাতা যে ছলিকে আসছে ও মানে আগিনা দিকে ছলিকে আসছে ঘরের ভিতর দিকে পাতা ও বলছে রে বাবুরা পরিবেশন করো চালাও ও পাতা দিল কাউ বলছে বাতাসা দে কাউ বলছে কলা পাকা দে কাউ বলছে গুড় চিড়া দে এমনি করে সব যখন দিয়ে যাচ্ছে আর মালু আপেল ফল চালাচ্ছে ও ছেলের পকেটও যত দিচ্ছে আর পাতায়ও তত দিচ্ছে ছেলে খাইয়ে আর সবাই বুড়া ঠেড়া সবাই খাইয়ে দাইয়ে পেট ভরা আর কুলি যাচ্ছে তখন সেই লোকগুলাই বলছে যারা বলেছিল স্বপ্ন ওই লোকগুলাই বুঝাই রে ঝালু মালু নাকি দেবতা পাইছে ঠাকুর পাইছে কেমন নাকি কি তোরা তো গেছিলি বুড়াই বলছে যে দেবতাটা পাইছে যে আমাদের চাঁদ রাজাকে 3 বার কিনবে শালা বসাই প্রসাদ খাওয়াচ্ছে বলছে যাদের বিটির বিহা দিচ্ছে সেমনি বলছে ঢালু মালুই দেবতা পাইছে যেটা বলছে সেটাই হয়ে গেছে বলছে এমন বলছে ছোট ছেলে ছোট ছেলে সে আপেল খাই আসে ছেলে বলছে হেলে তোলা কথা গেল দিলি বলতে আমরা গেল দিলি ঢালু তো থাল ঘর বলতে খেলে তোলা নাকি কি ভোগ খালি কি তোকে দিল ভোগ ছোট ছেলেকে বলছে তো দেখবি বাবা তো দেখবি ছোট ছেলে তো আপেল ফল কলা পাকা তো কি করতে দে তো খাবি পেট ভর্তি সারা ছেলেকে দিল বলি এখন নাম কুলি উপর কুলি বাদ কুলি হেড কুলি দুবরা কুলি শিব কুলি সবাই জানিয়ে গেল সবাই বলা করছে চলো দেখে আসিব রে ঝালুর ঘরে ঠাকুর এসেছে হাড়ি বন্ধ চম্পকনগরে হাড়ি বন্ধ কেউ রান্না করছে না যাচ্ছে খাচ্ছে আর ঘরের কাজ করছে তো সেই সময় শুধু জান যে সময় মা মনসা ঢুকিয়েছিল চম্পকনগরে সেই সময় বলছে চাঁদ সদাগর নকি ছিল না চাঁদ সদাগর তখন ছিল না চম্পকনগরে উনি বাণিজ্যে চলে গেছেন উনি ব্যবসা করার জন্য
বাইরে চলে গেছে। চাঁদ রাজা নাই, এখন সনকা চাঁদের বউ সনকা রানী সনকা আছে। তো ই কান উকান করতে রানীও শুনিয়েছে যে ঝালু মালু নাকি দমে দেবতা পাইছে, দমে বড় দমে ঠাকুর পাইছে। তখন ও বলছে আমিও যাব ঠাকুর দেখতে, ঝালু মালুর ঘর আমিও যাব ঠাকুর দেখতে। তখন রানীকে রাজার লোক পালকিতে করে পালকি করে ঝালু মালুর ঘর আনিয়েছে। ঝালু মালুর ঘর আনলো। রানী যখন নামলো ঝালু মালুর দুয়ারে, রানী যখন ঢুকছে ঝালু মালুর ঘর, ঝালু মালু সেই ঝালুর বয়ে দেখেছে রানী আইলো। তো তখন দৌড় 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 সেই ঝালু মালুর বাড়ি আরে ঢুকে দিতে খুঁজছে। ঝালু মালু তখন বলছে এই তুই অত ব্যস্ত হয়ে আলি যে ঠাকুর আছে ঢুকছি কথা ও ঢুকে দিতে কি হলো কি হলো বলছে রানী আইলো রানী আইলো রানী 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 আইলো রানী বলছে রানী আইলো তো কি হলো বলছে কোনখানে বসতে দিব রানীকে, এই জন্য আমি দৌড়ে আলি। তবে যা রানীকে বলবি ঠাকুরের কাছেই বসবি। আজ রাজমাতা সনকা সুন্দরী যেখানে পঞ্চবাড়ির পূজা চলছে সেইখানে রানী বসলেন। রানী এখানে বসলো, বসে রানী দেখছে যে আলো করে রাখেছে, আলো জ্বলছে অগ্নি সম। আজ মায়ের পঞ্চবাড়ির পূজা চলছে, ঝালু মালুর ভাঙা ঘর আলো করে দিয়েছে দেখে। আর রানী তখন ঝালু মালুকে বলছে বেটা এ ঝালু মালু শোন। হ্যাঁ বলছে বলো রানী মা কি বলছো? ঝালু শোন রে বলি রে তোরে কিছু ধান নিয়ে একটা ঘর দে আমার ঝালু সোনার বাড়ি চাইলো রানী। তখন ঝালু মালু কি বলছে রানীকে? বলছে রানী মা আমাদের দুঃখ, আমাদের দুর্দশা, আমাদের অভাব, আমাদের এই গরিব, এই দেখে ভগবান দয়া করেছে, আমাদেরকে দিয়েছে পঞ্চ সোনার বাড়ি ঠাকুর দয়া করে। তো হে মা রানী মা সেই ঠাকুরকে, সেই দেবতাকে আজ আমরা টাকার বিনিময়ে আমরা টাকায় বিকে দিব মা। এতই বড় হতভাগা, এতই বড় পামর আমরা। এ রানী মা আমরা নাই বিকতে পারব। ঠাকুরকে কি বিকা যায়? ঠাকুরকে যে বিক্রি করতে পারে নাই রানী মা, নাই দিতে পারব, আমি নাই দিতে পারব। এরকম যখন ঝালুই বলে দিল, মালুই বলে দিল, রাজার লোকগুলো ছিল আজ্ঞাটায়, রাজার লোকগুলো তখন কি বলছে? বলছে কি রে তোরা মস্তান হয়ে গেলি? হ্যাঁ রানী টাকার বিনিময়ে একটা চাইছে, তোরা দিবি না? জোর করে 5 টাকাই নিয়ে যাব। কি করবি? কি করবি? কার রাজ্যে বসে আছি? চম্পকনগরের রানী তোকে বলছে একটা দে, তোরা দিছিস না।
আমরা 5 টাকায় লিব জোরে। কি করবি তোরা, কি করবি? মালুই বলছে দাদা দাদা, বলছে কি রে? আগিনা দিকে বেড়ে জব্দ জব্দ রা, বেড়ে জব্দ জব্দ রা আসছে আগিনা দিক থেকে। দে দাদা, নাইলে বলছে 5 টাকা 5 টাই লিখব, দেখবি জোরেই লিখবে। আর বলছে আমাদের দিকে কেউ হবে না, রাজার দিকে সবাই হবে, আমি গরিবের দিকে কেউ হবে না। দাদা একটা দে, বলছে যখন একটা দে, নাই তো 5 টাই হারাবি। তখন বলছে রানীমা একটি দিব। হ্যাঁ বলছে বাবা আমার একটারই দরকার। একটি সোনার বাড়ি, সেই মা বুড়ি বসে আছে, বলছে মাই গো তোরা যাবি মা রাজা ঘর? রাজা ঘর যাবি? বলছে বেটা যেখানে পাঠাবি সেখানেই যাব। তখন রানীকে দিল একটা বাড়ি, সেই বাড়ি শ্রদ্ধা ভক্তি করে পালখিতে করে নিয়ে রানী আজ রাজমহল আলো। সাথে আলো বিষের দেবতা বিষহরি, বিষের দেবতা বিষহরি রানীর সাথে রাজমহল ঢুকে গেল। তার শত্রুর বাড়িতে, মা মনসার শত্রুর বাড়িতে আজ বিষহরি ঢুকে গেল। বাড়ি পূজা চলছে রাজমহলে, বাড়ি পূজা চলছে ঝালুমালুর ঘরে। গোটা চম্পকনগর যেমন দুর্গা পূজা, তাল্লও বেশি হু, বিশাল ফুর্তি, বিশাল আনন্দ, কারো চোখে ঘুম না, আনন্দে উত্তাল তরঙ্গ তুলছে চম্পকনগর। সেই সময় সুধীজন, সেই সময় চন্দ্রধর আসছে চম্পকনগর। চাঁদ রাজা বাণিজ্য থেকে চম্পকনগর ঢুকছে। যখন ঢুকছে চাঁদ কি শুনছে? ঘন্টা